আমাদের ভয় খোদার হুকুম মানব মরা নবীজির তরিকায়। নবীজি মোদের পথের পথি কোরআন দিশারি, নবীজি মোদের পথের পথি কোরআন দিশারি। আলেম ওলামা তার চারা আজ সারি সারি। সরকার দেখায় ভয় এনআরসির দ্বারায়, সরকার দেখায় ভয় সিএ এর দ্বারায়। এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই। কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? নারে তাকবীর! ভারতবর্ষ স্বাধীনতার জন্য মুসলমানরা রক্ত দিয়েছে না দেয়নি? জোরে বলেন, দিয়েছে না দেয়নি? এক রাতে শুধুমাত্র আলেম 1000 নয়, 2000 নয়, 40,000 আলেম দিল্লির মাটিতে শহীদ হয়েছিলেন এক রাতে। ইতিহাস প্রমাণ করে, চেপে রাখা ইতিহাস থেকে প্রমাণিত। ভারতবর্ষের স্বাধীনতার জন্য মুসলমানদের আলেম ওলামাগণ রক্ত দিয়েছিলেন। শুধু রক্ত নয়, জীবন দিয়েছিলেন। 57,000 আলেম এই ভারতবর্ষের মাটিতে জীবন দিয়েছিলেন। নারীরা নারীর অধিকার নিয়ে তারা বেঁচে থাকবে, পুরুষ পুরুষের অধিকার নিয়ে বেঁচে থাকবে। হিন্দু তার ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে। এই স্বাধীনতা তুলে দেওয়ার জন্য 57,000 আলেম রক্ত দিয়েছিলেন। কতজন বললাম? জোরে বলেন। 57,000 আলেম রক্ত দিয়েছিলেন। সাধারণ মানুষ ছেড়ে দিলাম, এতগুলো মানুষ রক্ত দিলেন। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আজকে যারা বলছে এদেশ তোমাদের নয়, এদেশ আমার বাবার দেশ, এদেশে তোমাদের থাকতে দেব না, এদেশ তোমাদের থাকা চলবে না, এনআরসির নাম করে মুসলমানদেরকে হয়রানি, আর আপনার এনআরসি ছাড়া সিএ আইন নিয়ে এসে মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে বহিষ্কার করার একটা বড় ষড়যন্ত্র যে তৈরি হয়েছে, তার প্রতিবাদে এই গজলটা লেখা হয়েছে। বিশ্ব নবীর শিষ্য মারা নেই কমদের ভয়, বিশ্ব নবীর শিষ্য মারা নেই কমদের ভয়। খোদার হুকুম মানব মারা নবীজির তরিকায়। বিশ্ব নবীর শিষ্য মারা নেই কমদের ভয়। খোদার হুকুম মানব মারা নবীজির তরিকায়। নবীজি মোদের পথের পথি কোরআন দিশারি। আলেম ওলামা তার চারা আজ সারি সারি। সরকার দেখায় ভয় সিএ এর দ্বারায়, সরকার দেখায় ভয় এনআরসির দ্বারায়। এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই। কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? ওরে হিংসুকেরই দল, তোরা সত্য কথা বল। মুসলমানেরা কি করেছে ইতিহাসটা খোল। সব জেনে ঘুম পার পরে ভান করে ঘুমাস না। আলেমেরা ঘুম ভাঙিয়ে দেবে, খুলবে মুখোশ খানা। আলেমেরা ঘুম ভাঙিয়ে দেবে, খুলবে মুখোশ খানা। বিশ্ব নবীর শিষ্য মারা নেই কমদের ভয়, বিশ্ব নবীর শিষ্য মারা নেই কমদের ভয়। খোদার হুকুম মানব মারা নবীজির তরিকায়। ভারতের মুসলমানদের আজ সকলকে কোরআন জানতে দিলি না। হিন্দু মুসলমানে আজ লাগালি দাঙ্গা হাঙ্গামা। বিশ্ব নবীর শিষ্য মারা নেই কমদের ভয়, বিশ্ব নবীর শিষ্য মারা নেই কমদের ভয়। খোদার হুকুম মানব মারা নবীজির তরিকায়। বলি নারে তাকবীর! আর জোরে নারে তাকবীর! মানুষ হিসেবে আওয়াজ হয় না।
মানুষ যতগুলো আছে সে হিসাবে আওয়াজ হয় না, আওয়াজ দিলে দুটো লাভ, এক নেকি, দুই শরীর গরম হবে, শীত কম লাগবে। তাহলে দুই দিক থেকে লাভ আছে, আখিরাতের লাভ, দুনিয়ার লাভ। একবার জোরে আওয়াজ দিয়ে বলে নারে তাকবীর। উপস্থিত আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি মহাশয়, ওলামায়ে ইকরাম, এ মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও কমিটি বৃন্দ, সকলকে শ্রেণীগতভাবে আন্তরিক অভিনন্দন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাদের সকলের মর্যাদাকে বাড়িয়ে দেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, বলে আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসে আজকের এই মহতী সভাতে বসেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাদেরকে হযরত ওমরের মতো কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলে আমিন। পর্দা নাশিনা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের অসুস্থ যারা আছেন অসুস্থতাকে দূর করে দিয়ে সুস্থতার জন্য দোয়া কামনা করে আজকের এই মহতী সভা বিষয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নারী সম্পর্কে, মহিলা সম্পর্কে। আমি 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট আলোচনা হবে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এলেন সে সময় নারীর অবস্থা কেমন ছিল, নারীর অবস্থা জাহিলিয়াতের যুগে কেমন ছিল, বর্তমানে কেমন আছে, আর রাসূল কিভাবে থাকতে বলেছেন। এই 3টে পয়েন্টের উপরে আলোচনা করার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা বোন আপনারা ধীর স্থির ভাবে শুনুন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পৃথিবীকে যখন সৃষ্টি করলেন তখন সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করলেন। আদমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, আদমকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার অবস্থান করলেন, বসবাসের জায়গা করে দিলেন। বসবাসের জায়গা যখন আদমের জান্নাতে হলো, জান্নাতে থাকতে শুরু করলেন। কিন্তু হঠাৎ করে আদমের মন যেন বিচলিত হলো, আদমের মনে যেন শান্তি নেই, সুকুন নেই। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম যখন শুয়েছিলেন তার বাম পাজর থেকে একজন মহিলাকে তৈরি করলেন। তার নাম কি জোরে বলা যাবে? কি নাম? হাওয়া। হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। এরপরে আদম চট করে ঘুম থেকে উঠে দেখছেন যে আমার পাশে একটা সুন্দরী, এত সুন্দরী, বিশ্বের সুন্দরী মানুষ ছিলেন 3 জন। তার মধ্যে একজন হলেন হাওয়া, আর দ্বিতীয় নম্বরে হলেন সারা, আর তৃতীয় নম্বরে হলেন জুলাইখা। এই 3 জন আপনার বিশ্ব সুন্দরী, আপনার লিস্টে এদের নাম আছে। কেউ কেউ বলেছেন না 4 জন। 4 নম্বরে যার নাম নিয়ে এসেছেন তার নাম হলো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন মহিলা ছিলেন বিশ্ব সুন্দরী। এই সুন্দরী লিস্টে ছিলেন 1 নম্বরে আদমের বিবি, হলেন আমাদের আদি মা, হলেন যিনি, তার নাম হলো হাওয়া। হাওয়াকে আদম দেখার পর আদম আস্তে আস্তে হাওয়ার দিকে নজর দেয়, আস্তে আস্তে হাওয়ার দিকে তাকিয়ে থাকেন। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম খবরদার ওদিকে হাত বাড়ানোর চেষ্টা করো না, চোখটা নিচের দিকে করে নাও। ওটা যদি তুমি গ্রহণ করতে চাও তাহলে পদ্ধতি আছে। ওই পদ্ধতিটা হলো এই, যদি ওটা তুমি গ্রহণ করে নিজের করে নিতে চাও তাহলে তোমাকে মহারানা দিয়ে বিবাহ করা লাগবে। এখান থেকে একটা মশলা ইস্তেমবাত হয়। আজকে বর্তমান সময়ে ফোনে সব সময় লেগে আছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে তাও মোবাইল আপনার হেডফোনে সব সময় ফুসুর ফুসুর গুজুর গুজুর করছে কি করছে না? আর অধিকাংশ ড্রাইভার এই করতে করতে গাড়িকে ঠিক রাখতে পারছে না। ওদিককার মানে ব্রেন ওদিকে দেবে না এদিকে দেবে, দুই দিককার
মানে আপনার মেনটেন না করার ফলে দেখা যাচ্ছে গাড়ি অনেক সময় পাল্টি দিয়ে দিচ্ছে। আমি রাতে অনেক সময়, আজকেও যেমন বাড়ি যাব রাতে বাড়ি যাই, অনেক সময় ভয় লাগে ড্রাইভার ঘুমিয়ে যাবে নাকি। একটা ড্রাইভারকে দেখছি শিলিগুড়ি টু আপনার বহরমপুরের বাসে চাপলাম নাগর ব্রিজে গত বছরে। তা ড্রাইভার বলছে, ভাই আপনি এখানে বসেন আমার পাশে। আমি বলছি আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। বলছে আপনি যদি ঘুমান আমার পাশে বসলে ভালো হয়। আমি দেখলাম তাহলে নিশ্চয় অসুবিধা হচ্ছে, আমি পাশে বসলাম। তা আমার সাথে কথা তো দূরের কথা, সে মোবাইল লাগিয়ে দিল। কার সঙ্গে যে কথা শুরু করলো, বহরমপুরে গিয়েও কথা শেষ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আছে না নেই? আদমকে আল্লাহ বললেন, আদম যদি তুমি কথা বলতে চাও আর ওর দিকে যদি তুমি আগিয়ে যেতে চাও, ওর শরীর যদি স্পর্শ করতে চাও, তাহলে তোমাকে আগে হালাল করা লাগবে, নিজের করে নিতে হবে। বর্তমান সময়ে যুবকেরা আপনার যুবতীদেরকে নিয়ে কিনা করছে, পার্কগুলো সব নোংরা করে দিল। আর এদের এই পাপের কারণে আজকে অসময়ে বৃষ্টি। আল্লাহর নবী বলছেন, যখন জিনা বেশি হয়ে যাবে পৃথিবীতে, তখন অসময়ে বৃষ্টি হবে, মহামারী দেখা দেবে। আজকে জিনার যে কি বাহার, কত প্রকারের জিনা যে চলছে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। 6 পড়ে মেয়ে, বালিশের তলায় 6 ছাত্রীর বালিশের তলায় 18টা সিম পাওয়া যায়। পড়া হবে, মাধ্যমিকে ফেল। বিয়ের সময় বলছে কি পাস, বলে মাধ্যমিক পাস, একটা সাবজেক্টে ফেল। আছে না নেই? এই আয়াত থেকে এটা প্রমাণিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা শিক্ষা দিলেন। সূরা বাকারা থেকে আল্লাহ তাআলা এ কথা শিক্ষা দিয়েছেন যে বিবাহ না করা পর্যন্ত কাউকে স্পর্শ করো না, কোনো পুরুষ নারীকে স্পর্শ করো না, এবং কি তার দিকে ভালো নজরে তাকাবে একবার। আমাকে একজন মাওলানা বলছেন, হুজুর আল্লাহর নবীকে এই প্রশ্নটা করেছিলেন আলী বলছেন, নবী আমরা যদি কোনো মহিলার দিকে আচমকা দৃষ্টি চলে যায়, তাহলে এই দৃষ্টিটা আমরা কিভাবে ফিরিয়ে নেব? আর দৃষ্টি দেওয়া যাবে কিনা? বা কোনো মহিলা যদি রাস্তায় আসে তার দিকে তাকানো যাবে কিনা? আল্লাহর নবী বললেন, যদি নজর চলে যায় নজরটা নিচের দিকে করে নিও। আমাকে একজন জিজ্ঞাসা করছেন, মাওলানা রাস্তাতে তো চলা যায় না, শুধুমাত্র ওদেরকেই দেখা যায়, পিছন থেকে বোঝা যায় না এটা লেডিস না জন্ডিস। লেডিস আছে না জন্ডিস আছে বোঝা যায় না সামনে না যাওয়া পর্যন্ত। মানে চুলের কাটিংও পুরুষ ছেলে, মানে পুরুষের মতো, যুবক ছেলের মতো, আর প্যান্ট শার্ট তো বলতেই নাই, না ছেলে না মেয়ে, পিছন থেকে বোঝা বড় দুষ্কর, বোঝা যাবে না। যার জন্য সামনে না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। এই মর্মে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা একবার তাকাবে, আর যদি এই ধরনের কিছু হয় তাহলে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বে, কারণ ওটা মানুষ নয়, ওটা হলো দুপে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমার আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বললেন, আমি পৃথিবীকে সাজিয়েছি জোড়া জোড়া। আমি যেখানে নারী দিয়েছি সেখানে পুরুষ দিয়েছি, যেখানে পুরুষ লিঙ্গ আছে উভয় লিঙ্গ সেখানে নেই, তার বিপরীত লিঙ্গ সেখানে আছে, স্ত্রী লিঙ্গ আছে। আমি ফিমেল দিয়েছি আর সেখানে মেল দিয়েছি। এই উভয় জিনিসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে সাজিয়েছি। যখন রূহ জগতে ছিলাম আমার আল্লাহ সেই সময় মানুষকে, প্রত্যেকটা মানুষকে সেখানেই তৈরি করেছেন। গোটা পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। এখন বলবেন, অনেক মানুষ প্রশ্ন করেন, মাওলানা আমরা দেখি সবচাইতে বেশি বিবি পাগল হয়, সবচাইতে আপনার মহব্বত করে বিবিকে নিয়ে ভেসে ওঠে যে মানুষগুলো, সেগুলো হলো
আলেম। ওরে বোকা মুসলমান, আলেমরা হাদিস আর কোরআন জানে, এই জন্য নিজের বিবিকে তারা ভালোবাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিস তিনি ভালোবাসতেন, কোন কোন হাদিসে এসেছে 4টা জিনিস ভালোবাসতেন। 1 নম্বরে হলো তিনি মধু ভালোবাসতেন, 2 নম্বরে নামাজ পড়তে ভালোবাসতেন, 3 নম্বরে সুগন্ধি ভালোবাসতেন, আর 4র্থ নম্বরে নিজের স্ত্রীকে তিনি ভালোবাসতেন। আর আমরা নিজেরটা বাদ দিয়ে পাশেরটার সঙ্গে লাইন ক্লিয়ার করে দিয়েছি, আর নিজেরটার বেলায় খোঁজ নেই। মামাতো বোন এসেছে, তার সঙ্গে যে কি গল্প রে ভাই, আর নিজের মালটা ফেল করে তাকাচ্ছে। আর মাল গ্রহণ ও নিয়ে নিল না কি বে ভাবছে। এ হলো অবস্থা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত আমি যেই জিনিসগুলো ভালোবাসতাম সেগুলো তোমরা ভালোবাসবে, পছন্দ করবে। যদি তোমার ন্যূনতম মানের ঈমান থাকে, ওই ঈমানের বলিয়ানি এটাকে তোমরা গ্রহণ করবে। আমি আপনাদের সামনে বলতে চাই, আত্মীয়তা সূত্রে সর্বপ্রথম কে আত্মীয় হয়েছিলেন পৃথিবীতে বলা যাবে কি? বলা যাবে কি সর্বপ্রথম আত্মীয় হয়েছিলেন? বাপ, মা, ভাই, বোন, কে হয়েছিলেন? আদম কাকে পেলেন সর্বপ্রথম? কোন আত্মীয়কে পেলেন? জি, নিজের স্ত্রীকে পেলেন না। তাহলে আত্মীয় দিক থেকে সর্বপ্রথম আদম যাকে পেলেন তার নাম হলো স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিনিসটা, স্ত্রীটা হলো আপনার জান্নাতের সঙ্গে সম্পর্ক। আপনার পৃথিবীতে মানুষ এসেছে, মানুষের দেহ সৃষ্টি হয়েছে। আমার যে বডি, এই বডিটা তৈরি হয়েছে মাটির নির্যাস থেকে। আবার আমার যখন মৃত্যু হবে, আমাকে রাখা হবে মাটিতে। একটা বাচ্চা কান্না করছে, আর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু বলেন। আল্লাহু আকবার। আমি তো বড় কাঙালজি, সন্তানের বড় অভাব আমার। যদি বাচ্চার মা না থাকে, বাপ না থাকে, আমাকে দিয়ে যান, আমি বাড়ি নিয়ে যাব, মানুষ করব। ছেলে খুঁজে পাওয়া যায় না, ছেলের মা ছেলেকে পাচ্ছে না, মানে ছেলে তার মাকে খুঁজে পাচ্ছে না। মা বা কোন ধরনের জি মা যেই থাক না কেন, ওই বাচ্চাটা যে কান্না করছে স্টেজের ডান সাইডে আছে, অতি সত্বর আপনার বাচ্চাকে আপনি নিয়ে যান। আপনার বাচ্চা হারিয়ে গেছে, আপনার খোঁজ নেয়, হয়তো খেয়াল করেননি বাচ্চাটা আপনার আনমনায় হয়তো আপনার কাছ থেকে দূরে চলে গেছে, অত্যন্ত কান্না করছে, বাচ্চাটাকে নিয়ে যান। মা বোন, কার বাচ্চা হারিয়ে গেছে নিয়ে যান। গত 3 দিন আগে একটা বাচ্চা হয়েছে, আমার গ্রামের কথা বলছি। পরপর 3টে মেয়ে হয়েছে। 3 নম্বরে যে মেয়েটা হয়েছে, বাড়ি নিয়ে যাওয়ার পর বাড়িতে, স্বামীর বাড়িতে রাখার পর মেয়েটা হাওয়া আর নেই বাড়িতে। 2 নম্বর বাচ্চা যখন হয়েছিল মেয়ে, তখন জ্বালা যন্ত্রণা করত, অত্যাচার করত, নির্যাতন করতে। এই জন্য 3য় নাম্বার সন্তানটাকে, মেয়েটাকে তার বাড়িতে রেখে মেয়েটা পালিয়ে গেছে, মানে মা পালিয়ে গেছে বাপের বাড়ি। এবার কি খাওয়াবি? খাওয়া তোর যদি সন্তান, তো খাওয়া, কি খাওয়াবি? খাওয়া। পরের মেয়েকে মারতে খুব ভালো লাগে। বলছিলাম, মা আমার, বোন আমার, ভালো করে শুনে নেন। বাচ্চাটা কার গো? খুব কান্না করছে, নিয়ে যান। ডান সাইডে আছে, স্টেজের ডান সাইডে। কার বাচ্চা এটা? নিয়ে যান। আপনারা একবার দেখিয়ে দেন এখানে, বাচ্চাটাকে একবার এখানে দেখিয়ে দেন, সামনে স্টেজে নিয়ে আসেন। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তৈরি করলেন পৃথিবী তৈরি করলেন আত্মীয়তার বন্ধনে। সর্বপ্রথম যে আত্মীয়তা আল্লাহ তাআলা তৈরি করলেন পৃথিবীতে, ওই পৃথিবীতে আত্মীয় যিনি সর্বপ্রথম হলেন, ওটা আপনার মা নয়, ওটা আপনার আব্বা নয়, ওটা আপনার ভাই নয়, ওটা আপনার বোন নয়, ওটা আপনার স্ত্রী। আপনার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম, আপনার স্ত্রী আত্মীয়তার বন্ধনে সর্বপ্রথম স্ত্রীকে আপনি পেলেন। আমি বলছিলাম যে কথাটা, বন্ধুরা আমার আজকের বক্তব্য প্রথম থেকে আপনার ধাক্কা, শুধু ধাক্কা চলছে, যার জন্য বলছিলাম মা আমার, বোন আমার, আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি এটাই, ও মা
আত্মীয়তার সূত্রে যে আত্মীয়তা তৈরি হলো, যে আত্মীয়তা সর্বপ্রথম তৈরি হলো, ওই আত্মীয়টা আপনার অন্য কেউ নয়, ওটা আপনার মা। আপনার এই যে শরীর, এই শরীরটা তৈরি হয়েছে, শরীরটা আপনার মাটির নির্যাস থেকে তৈরি হয়েছে। যে কথা বলতে গিয়ে কথা বললাম, মাটির নির্যাস থেকে শরীরটা তৈরি হয়েছে। আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, কোন মানুষ যখন মারা যাবে, যে হোক না কেন, মানুষ যখন মারা যাবে তখন সঙ্গে সঙ্গে তাকে আপনার মাটিতে খেয়ে নেবে, মাটিতে তার লাশটা, তার বডিটা শেষ করে দেবে। ওই মানুষটা আপনার যদি তার রোগ হয়, ওই মানুষটা কি খেয়ে বাঁচবে? না মাটির নির্যাস থেকে, মাটি থেকে উৎপাদিত এই নির্যাস থেকে আপনার তার ওই আপনার চিকিৎসার ব্যবস্থা মাটি থেকে হবে। শুধু তাই নয়, মানুষটা কি খাবে, তার শরীরটা কি খাবে, কি খেয়ে বেঁচে থাকবে, সেটাও মাটি তাকে দিয়ে দিয়েছে। এটা আপনার চারটে জিনিস পাওয়া যায়, মাটি থেকে তৈরি হয়েছি, মাটির নির্যাস থেকে তৈরি হয়েছি, আবার আমরা মাটিতেই মরে যাব, পচে যাব, শেষ হয়ে যাব। আমার যদি অসুখ হয়, তাহলে আমাদের যে ট্যাবলেট গুলো, যে ওষুধগুলো আমাকে আপনাকে দেওয়া হয়, এগুলো আপনার মাটির নির্যাস থেকেই তৈরি হয়। শুধু তাই নয়, যদি আপনার আমার খাদ্যের যে প্রয়োজন আছে, মাঠে ধান ফসল হচ্ছে, বিভিন্ন ফসলের মাধ্যমে যে খাবারগুলো আমরা খাচ্ছি, এগুলো দুনিয়া মাটি আমাদেরকে দিচ্ছে। ভাইরা আমার, অনুরূপ ভাবে আত্মা তৈরি হয়েছে, আলেমে আরওয়াহ আল্লাহ আত্মা তৈরি করেছেন। আমার আপনার যদি মৃত্যু হয়, এই আত্মা দুনিয়াতে থাকবে না, আপনার ঘরে থাকবে না, আমার আত্মা আমার মায়ের কাছে থাকবে না, আমার আত্মা আমার স্ত্রীর কাছে থাকবে না। আমি যখন মারা যাব, আজকে জগতে আছি, যখন মারা যাব চলে যাব অন্য একটা জগতে। ওই জগৎটার নাম হলো পরকালের জগৎ, আপনার আখিরাতের জগৎ। ওই আখিরাতের জগতে আমি আপনি চলে যাব। আমি আপনি যখন আখিরাতের জগতে চলে গেলাম, ওখানে চলে গেলাম যেখান থেকে আত্মা এসেছিল, ওই জায়গাতে আবার আত্মা ফিরে গেল। যেই জায়গাতে আমার আপনার আত্মা এসেছিল, ওই জায়গাতে আমার আপনার আত্মা চলে গেল। আপনার আমার আত্মার যদি খাবারের প্রয়োজন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার আত্মার খাবার ভরা আছে কোরআনুল কারীমের মধ্যে। জিকিরের মাধ্যমে তোমার ওই আত্মার খাবারকে তোমরা পেয়ে যাবে। যদি আত্মার অসুখ করে, ওই আত্মার অসুখ হয়, আত্মার যদি আপনার ট্রিটমেন্টের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা তাতমাইন্নাল কুলুব, যদি তোমার প্রয়োজন হয় তাহলে চিকিৎসা করিয়ে নাও। জিহ্বাকে একবার বলে দাও সুবহানাল্লাহ, একবার বলে দাও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে তোমরা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। কোরআন হলো শ্রেষ্ঠ জিকির, কোরআন তোমরা পড়তে শুরু করে দাও। যদি তোমরা এই জিকিরগুলো করো, তাহলে নিশ্চয় একটা সময় আসবে, যে সময় তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সময় তুমি এক সময় পেয়ে যাবে তোমার আত্মার যে অসুখটা ছিল, আত্মা আবার পূর্ণ হয়ে যাবে, সে অসুস্থতা দূর করে সুস্থতা ফিরে পাবে। মা আমার, বোন আমার, তাহলে আমরা পেলাম আত্মা কোথায় ছিল সেটা আমরা পেলাম, আত্মা ফিরে যাবে সেটাও পেলাম, আত্মার খাবারের খবর পেলাম, আত্মার আপনার আত্মার অসুখ হলে পারে ডাক্তারের যে চিকিৎসার প্রয়োজন হবে আত্মার, সেটার খবর পেয়ে গেলাম। দেহ এসেছিল আপনার, দুনিয়া থেকে দেহ তৈরি হয়েছে, আদমকে তৈরি করা হয়েছিল মাটি থেকে। ওই আদমের সন্তান আমরা মাটির নির্যাস থেকে, 10 প্রকারের নির্যাস থেকে আমাদের দেহ তৈরি হয়। ওই দেহ আপনার আমার যে তৈরি হয়, 10 প্রকারের মেডিসিন নিয়ে আমার আপনার দেহ তৈরি করেছেন আল্লাহ। এই মাটির নির্যাস থেকে দেহ তৈরি হলো, আমার আপনার মৃত্যু হয়ে যাবে, মাটি আবার খেয়ে নেবে, মাটি গ্রহণ করবেন। আপনার আমার যদি অসুখ হয়, তাহলে যে খাবারটা, যে ওষুধটা আমাকে আপনাকে দেওয়া হবে দেহের জন্য, সেটা মাটি থেকে উৎপাদিত হয়। আবার আপনার আমার যে শরীর বাঁচানোর জন্য যে খাবারটার প্রয়োজন হয়, এই খাবারটা আমরা মাটি থেকে পেয়ে গেলাম।